মক্কার হৃদয়ে দাঁড়িয়ে আছে কাবা, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। কিন্তু এর ইতিহাস শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। মহানবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এক আল্লাহর ইবাদতের জন্য কাবা নির্মাণ করেছিলেন। সময় গড়ানোর সাথে সাথে মানুষ এর আসল উদ্দেশ্য ভুলে যায় এবং কাবার ভেতরে মূর্তি স্থাপন করা হয়। কিন্তু 630 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন এবং কাবাকে আবার একত্ববাদের পথে ফিরিয়ে আনেন। তখন থেকে কাবা ইসলামের আত্মিক কেন্দ্র হিসেবে বিরাজ করছে। প্রতিদিন বিশ্বের 100 কোটিরও বেশি মুসলমান নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ান। হজের সময় লক্ষ লক্ষ মানুষ কাবার চারদিকে তাওয়াফ করেন, যা ঐক্য, ঈমান ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের প্রতীক। কালো রেশম ও সোনার কারুকাজে আবৃত কাবা কোনো সাধারণ পাথরের ঘর নয়, এটি চিরন্তন ভক্তি ও বিশ্বাসের প্রতীক। আল্লাহর ঘর, ইসলামের হৃদয়।